হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে না, একটু ডুয়ার্সে ঘুরে আসি। তাই আমরা প্ল্যান করেছি আগের দিন, পরের দিন আমরা রওনা দিয়েছি। আমি, আমার হাজব্যান্ড আর আমার বান্ধবীর সাথে ওকে নিয়েছি, কারণ ওকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। আর বান্ধবী বেরোচ্ছে ওর বাড়ি থেকে। আর কিছু নেই, আমরা তিনজনেই যাচ্ছি, সাথে ড্রাইভার। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, কথা ছিল আমরা 10টার দিকে বেরোবো, কিন্তু হয়নি। আমরা 11টার দিকে বেরোলাম আর ব্রেকফাস্ট করেই নিয়েছি বাড়িতে। আমরা সেভাবে কোথাও দাঁড়াবো না খুব একটা। আর এটা ক্যানেল রোড হয়ে আমরা যাচ্ছি সেই মুক্তির উদ্দেশ্যে। আর দেখো, ক্যানেল রোড তোমরা সবাই চেনো, গাজলডোবা হয়ে এটা তিস্তা ক্যানেল। প্রচুর জল ক্যানেলে। আর ক্যানেলের ওই পাশে দেখতে পাচ্ছ, ওদিকে মানে হাতি, বাঘ, ময়ূর, মানে হাতিটাকে বেশি ভয় লাগে। আর ওখানে আমরা ক্যানেলের পাশে দাঁড়িয়েছিলাম, মানে তিস্তা নদী এটা। আর দেখো পরিযায়ী পাখি, কত রকম পরিযায়ী পাখি। এবার পরিযায়ী পাখি একটু বেশি আসছে, মানে অন্যবার 70 না 75 রকম প্রজাতির এই পরিযায়ী পাখি আছে। এবার 8 রকম প্রজাতির বেশি এসছে। তা হয়তো সংখ্যায় কিছুটা কম অন্যবারের চাইতে, কিন্তু প্রজাতিটা একটু বেশি, 8 রকম বেশি আছে অন্যবারের চাইতে। বেশ ভালো লাগলো, ছবি ক্যাপচার করে নিলাম। আর আমরা এখন দুপুরে লাঞ্চটা করে নেব, কারণ আমরা এখন দাঁড়িয়েছি লাটাগুড়ি দাদা বৌদি হোটেল বিখ্যাত। তোমরা যদি কেউ আসো কলকাতার সাইড থেকে, তাহলে লাটাগুড়ি দিয়ে যদি তোমরা মুক্তিতে যাও, তাহলে খাওয়া দাওয়াটা এখানেই করে নেবে। বেশ সুন্দর খাবার এখানকার, আর প্রচুর ভিড় হয় দাদা বৌদির হোটেল। তুমি যেটাই খাইতে চাইবে, মানে যত রকম মাছ, ইলিশ মাছ থেকে বোয়াল মাছ থেকে ছোটো মাছ থেকে সমস্ত রকম মাছ পাওয়া যায়। মাংস তো অসাধারণ, মটন ভীষণ টেস্টি হয়। সবাই অপেক্ষা করছে জায়গা নেওয়ার জন্যে, তা আমরা একটুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা শুধু দাঁড়িয়েছিলাম না, অনেকেই দাঁড়িয়েছিল। আর শেষমেশ আমরা জায়গা পেয়ে গেছি, আমরা বসে গেলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার বান্ধবী আর ড্রাইভার। আর আমরা নিয়েছি, হাজব্যান্ড তো বড় মাছ খাবে না, ওই জন্য ছোটো মাছ নিয়েছি। আর আমরা নিয়েছি তোমার আর মাছ আর মটন নিয়েছি। এখনও এটা হয়তো সামনে নেই, কিন্তু আসবে। আর আমি এতটা পারদর্শী নই ভিডিও করার জন্য, প্রফেশনাল হইনি এখনও। জানি না কবে হবো কিনা, এখনও ক্যামেরা ঠিকভাবে ধরতে পারি না। একটা হেজিটেশন ভাব লোকের সামনে ভিডিও করা, সেটা আমার এখনও হয়ে ওঠে নাই। ফ্রি ভাব, সেটা জানি না কবে হবে। জড়তাই আমার ভেতর থেকে কাটে না। আর এখন আমরা যাচ্ছি তোমার লাটাগুড়ি ফরেস্ট। লাটাগুড়ি ফরেস্ট হয়ে আমরা চালসার দিকে ঘুরতে যাবো। চালসা মানে নদীর লাটাগুড়িতে আমরা যেতে যেতে মনে হলো যে না, এবার লাটাগুড়িতে বিখ্যাত লাটাগুড়ি মহাকাল মন্দির। তোমার প্রায় গাড়ি যাতায়াতের মধ্যে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে প্রণাম করে তারপরে রওনা দেওয়া। শুনেছি, আমি দেখেছি অনেকবার, কিন্তু আমি নামিনি, নেমে প্রণাম করার সাহস আমার হয়নি। আর দেখি আজকে আমার সৌভাগ্য হয় কিনা ভেতরে প্রবেশ করার জন্য। এটার নাম কি দাদা? যেহেতু বান্ধবীর সাথে আছে, তার জন্য আমার সাহসটাও একটু বেশি। আর আমি একা আসলে আমার অত, মানে একটা প্রচুর ভয় ভয় ভাব কাজ করে আমার ভেতরে। তা আমরা ভিতরে প্রবেশ করছি, ফরেস্টের ভেতরে মহাকাল মন্দির। হ্যাঁ, তা এখানে জুতো খুলে যেতে হয়। আমি জানতাম না, জুতোটা খুলে নিলাম। আমি জুতো পরেই যাচ্ছিলাম, সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। তা বললো যে জুতো পরে আসবে না, জুতোটা খুলে তারপর আসুন। ফরেস্টের ভেতর দেখতেই পাচ্ছ, দেখো দেখো মহাকাল মন্দির একদম ডিপ ফরেস্টের মাঝখানে একটা মন্দির আছে।
কি মহাকাল আর আমার মন্দির। মুখে তো পান আছে, সারাক্ষণ শুধু পান চিবোতে থাকি, জঘন্য একটা ব্যাপার। যাই হোক, তোমরা ইগনোর করে যাবে আমার পান খাওয়া। জয় বাবা মহাকাল। প্রণাম করে মনের কথা বললাম, দেখি কত দূর কি হয়। সবাই তো আশা নিয়ে বেঁচে থাকে। এখানে কয়েকজন লোক বসেছিলেন, ওখানকার স্থানীয়, হয়তোবা আদিবাসী হবে। তা ওনাদের বলছিলাম যে এখানে কি হাতি বেরোনোর চান্স আছে এখন। ওনারা ওনারা বলছিলেন যখন তখন হাতি বেরোয়। শুনে ভীষণ ভয় লাগছিল। যাই হোক, বেশিক্ষণ ওখানে ওয়েট করিনি। দেখো কতটা ডিপ ফরেস্ট। এখানে এই যে কয়েকজন লোকজন দেখতে পাচ্ছ, প্রণাম করার জন্য ওনারা নেমেছেন গাড়ি থেকে। আমরা চলে এসেছি তোমার আমাদের রিসোর্টে চলে এসেছি, যে রিসোর্ট আমরা বুক করেছিলাম। রিসোর্টটার নাম আমি যখন ভয়েস দিচ্ছি এই মুহূর্তে মনে পড়ছিল না, আমি অবশ্যই শেয়ার করব তোমাদের কাছে রিসোর্টটার নাম। তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো, অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পারবে। পাশে এই বিশাল মূর্তি নদী, তবে ভয়ঙ্কর রূপটা এখন নেই মূর্তি নদীর, যেহেতু এখন শীতকাল। ভয়ঙ্কর রূপ দেখা যায় বর্ষাকালে। আর রিসোর্টটা দেখে আমার এত ভালো লাগছিল, এত সুন্দর রিসোর্ট। আর ভিডিও করতে পারছিলাম না, কেন বলো তো, এত রোদ লাগছিল চোখে, তার মধ্যে চশমাটা ব্যাগে ছিল না, আর সেভাবে দেখতে পাচ্ছিলাম না। ঘাসগুলো ভীষণ নরম, দেখতেই পাচ্ছ কত সুন্দর দৃশ্যটা। আমি ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো এখানে ঘুরতে। মানে এক একটা কটেজে রুম ভাড়া 3,500, আর তোমার জিএসটি আছে 12%। তবে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদেরকে দেখাচ্ছে উনি। আমরা ভেবেছিলাম যদি একদম ওই সাইডে পাওয়া যেত নদীর ধারে, তাহলে রাতের যে দৃশ্যটা ফরেস্টে, সেটা তোমাদেরকেও দেখাতে পারতাম, আমারও ভালো লাগতো। ওটা হলে ভালো হতো। এখন আমরা রুমে প্রবেশ করব। তার রুমটা দেখো, রুমটা এখানে আমাদের বেড, আমাদের আলাদা আরেকটা বেড নেওয়া হবে। এই দেখো ডবল বেড। আর এই যে রিসোর্টটা, এটা বেশি দিন হয়নি তৈরি হয়েছে। এটা কল্যাণীর এক ডক্টর ভদ্রলোক, ওনার এই রিসোর্ট। আর রিসোর্টটা জাস্ট 3 মাস হলো এখানে বুক হচ্ছে। অসম্ভব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব, জামা কাপড় হাবিজাবি তোমার এখানে রাখতেই পারো। আর এটা একটা টি টেবিল বললে খারাপ হবে না কিছু। এখানে কাপ, তারপর হচ্ছে ইলেকট্রিক কেটল, চা।
এখন বলছি রিসোর্টটার নাম হচ্ছে অক্সিডাইজ ক্লাব অ্যান্ড রিসোর্ট। তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।